আল্লাহ মাফ করে না। তো আমি যদি তোমাদের কোনো হক নষ্ট করে থাকি আমাকে তোমরা বলো, আমি আদায় করে দেব। সব সাহাবা চুপ। নবী তো আমার কোনো হক নষ্ট করে নাই, নবী তো মাসুম, নিষ্পাপ। এভরিওয়ান ওয়ার সাইলেন্ট, সবাই চুপচাপ, কেউ কিছু বলে না। হঠাৎ করে একজন সাহাবী ঠাস করে দাঁড়িয়ে গিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা হক নষ্ট করেছেন, আপনাকে এটা আজকে পূরণ করতে হবে। বলছে কি হক বলো? বলছে জিহাদের ময়দানে এক কাফেরকে তরবারি মারতে গিয়ে তরবারির আঘাতটা আমার পিঠে লেগেছে। যদি আপনি এটার কিসাস আদায় করতে চান, হক আদায় করতে চান, আমিও আপনাকে আঘাত করব। এই কথা শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা সবাই? ওমরে ফারুকের নাম শুনছেন আপনারা সবাই? রেগে মেগে আগুন, ফায়ার। হ্যাঁ, কত বড় সাহস, নবীর গায়ে তুমি হাত তুলবা? খালি আসো, আমি দেখতেছি খেলা কারে কয়। এই বলে ওমর খেপে গেছে। নবীজি বলছে ওমর, কেফ, স্টপ, থামো, তার কাছ থেকে করতে দাও, তার কিসাস আদায় করতে দাও। নবীজি জাস্ট পিঠের কাপড়টা হালকা করে তুলেছেন, ওই সাহাবী তোলার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে এসে নবীজির মোহরুন নবুয়াতে ঠাস করে চুমু খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ পড়ায় নবীকে বলছে, নবী হে, আপনি আমাকে মাফ করবেন, আপনি একজন শ্রেষ্ঠ নবী, আল্লাহর নবী, আপনাকে কখনো খালি গায়ে দেখা যায় না, আপনাকে কোনো উদম গায়ে দেখা যায় না। আমি শুধুমাত্র অভিনয় করেছি এই জন্য যেন আপনার মোহরুন নবুয়াকে আমি টাচ করতে পারি, আপনার মোহরুন নবুয়াতে আমি স্পর্শ করে আমার ঠোঁটকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমি এই অভিনয় করেছি। সুবহানাল্লাহ পড়েন। কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া, লম্বা একটা মোহরুন নবুয়া ছিল। মুস্তাওয়াল জাবিন, হি হ্যাড হোয়াইট ফোরহেড, প্রশস্ত ললাট, লম্বা কপাল ছিল। নবীজির যে এই যে এটা হচ্ছে বগল, র‍্যাব ক্যাম্পাসের পাশের ভাইয়েরা, এটা কি বগল। মানুষের বগল দেখবেন কালো হয়, দুর্গন্ধযুক্ত হয়। হাদিসে এসেছে নবী যখনই হাত তুলতেন এইভাবে আরাফাতের ময়দানে দোয়া করার জন্য হাত তুলতে তুলতে এরকম লম্বা করে ফেলতেন। সাহাবা একরাম বলেছে যখন নবীজি হাত তুলতেন আমরা দেখতে পেতাম নবীজির পুরো দুই বগল শুভ্র সাদা। সুবহানাল্লাহ পড়ে, কালো নয়, শুভ্র সাদা। তাহলে আমার নবী দেখতে কি অসুন্দর ছিলেন না সুন্দর ছিলেন? একটু মন খুলে বলেন না, আমার নবী দেখতে অসুন্দর না সুন্দর ছিলেন? সাধারণ ছিলেন না অসাধারণ ছিলেন? অসাধারণ, কোনো তুলনাই হয় না তার সাথে, কারো কোনো তুলনা হয় না। আজকাল তো আমাদের মেয়েরা, বোনেরা একটু সুন্দরী হলে ভাবের আর কোনো কমতি থাকে না। যুবক ভাইরা ঠিক না বলো? ভাবে একদম 14 খানা 8 খান, নিজেরা কি যে মনে করে, বাপ রে বাপ। এরকম মেয়ে যুবক ভাইরা আছে না নাই? একটু দেখতে সুন্দর, একটু চেহারা ফর্সা, বাপেরও টাকা পয়সা আছে, ভাবের কোনো শেষ নাই। কিন্তু এটাও সত্য, যেই মেয়ে যত বেশি ভাব দেখায় তার কপালে টাকলা বেশি জোটে। ঠিক না বলো? মাথায় চুল থাকে না, বেশি ভাব দিলে যা হয় আর কি। রূপের বড়াই করব না, আর সুন্দর চেহারা হলে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটক করব না, ভিডিও করব না। অনেকে দেখা যায় খালি আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করে, এরকম ছেলে মেয়ে আছে না নাই? নবীজি এত সুন্দর সুঠাম দেহ, সুন্দর চেহারা নিয়ে যখনই আয়নার সামনে দাঁড়াতেন নবীজি দোয়া পড়তেন। সকলে আমার সঙ্গে দোয়াটা পড়বেন, সকলে পড়েন আল্লাহুম্মা, আরো জোরে আল্লাহুম্মা হাসানতা খুলকি ফাআহসিন খুলুকি। এটা হচ্ছে আয়না দেখার দোয়া। যখনই আয়না দেখবেন এই দোয়াটা পড়বেন। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমার চেহারাকে যেমন সুন্দর বানিয়েছো, তুমি আমার চরিত্রকেও তেমন সুন্দর বানিয়ে দাও। পড়া আমিন। এই দোয়াটা বেশি বেশি আয়নার সামনে পাঠ করবেন তো ইনশাআল্লাহ। তাহলে এটা ছিল নাম্বার 1, যে নবীজি দেখতে কেমন ছিলেন। নাম্বার 2 ছিল নবীজির চরিত্র বা আচরণ কেমন ছিল। এটা শোনার আগে আমরা তাকবীর দিব, জাস্ট নিজের মুডকে ফ্রেশ করার জন্য। আচ্ছা, আপনারা কি বিরক্ত হয়ে গিয়েছেন? আমরা কি এখন দোয়া করে দিব নাকি? ওয়াজ চলবে তো ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এত মরা, আয় হায় 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 হায়, জোরে লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এদের সাউন্ড দেখছেন? এরা পুরো মসজিদ ভেঙে ফেলবে আজকে একবারে। আল হাদিসের আলো,
কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। নবীজির আচরণ কেমন ছিল? আমি যেহেতু মুরব্বী আব্বাজান আজকে একটু বেশি আছেন, একটু কথা বলি। আমি ফার্স্টে কথা বলবো নবীজির আচরণটা নাতির সঙ্গে কেমন ছিল। আমি হাদিস বলার আগেই সবাই পড়েন সুবহানাল্লাহ। নবীজির নাতি ছিল দুইজন, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন। এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যেই দিন ঈদের দিন আসতো, ছুটির দিন আসতো, তখনই নবীজি বলতেন, ইয়া ফাতেমা আইনা লুকা। মনোযোগ দেন, ডানবাম করবেন না প্লিজ, কাইন্ডলি। একবার আসছি, চাই শ্রেষ্ঠ কথা বলতে, ভালো কথা বলতে চাই, জাস্ট হেল্প মি প্লিজ, একটু সাহায্য করেন। বিশেষ দিন আসলে নবীজি আসতেন ঘরে, ইয়া ফাতেমা আইনা লুকা। আমার দুষ্টু বাবুগুলো কোথায়? দুষ্টু বাবু মনে হচ্ছে হাসান এবং হুসাইন। ফাতেমা বলতেন, নবী একটু অপেক্ষা করুন, আমি পাঠাচ্ছি সুন্দর করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইনকে গোসল করাতেন, সুন্দর জামা পরাতেন, চুলগুলো সিথি করতেন, নবীর কাছে পাঠাতেন। যখন নবীজির কাছে হাসান এবং হুসাইন আসতো, নবীজি আগেই বলতেন আসসালামু আলাইকুম। নবীজি সালাম দিতেন। কি দিতেন? জোরে বলেন, কি দিতেন? আমরা তো ভাবি যে আরে আমি বড়, আমি সালাম দিব। ভাব, অ্যাটিটিউড, গরমে বাঁচাই যায় না তার, অহংকারের শেষ নাই। নবীজি আসসালামু আলাইকুম, হাসান হুসাইন আসো, নাতিরা আসো। আমার দিকে তাকান, আমার বডির যে অ্যাক্টিংটা আমি করছি এখন দেখা ট্রাই করেন। নবীজি যখনই হাসান এবং হুসাইন আসতো, নবীজি এই পিঠটা একদম ঘোড়ার মতো পেতে দিতেন, ঘোড়ার মতো, উটের মতো। বলতো চড়ো তোমরা আমার পিঠে। পিঠে চড়াই দিয়ে দুইজনকে পুরো ঘর চক্কর দিতেন পিঠে চড়িয়ে। এটা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো ঘর চক্কর লাগাতেন। যখন খেলতে খেলতে হাসান এবং হুসাইন ক্লান্ত, নামাতেন, নামো। হাসান বলো তো তোমার ঘোড়া কেমন ছিল, তোমার উট কেমন ছিল? তো বলতো দাদা উট আজকে অনেক নানা আজকে উট অনেক সুন্দর ছিল। সুবহানাল্লাহ পড়েন। একদিন এমন করে দাদা যান নানা যান এরকম পিঠে করে ঘোরাচ্ছেন, হঠাৎ করে একজন সাহাবী আসছে, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখে অবাক, নবী হে আপনি হাসান এবং হুসাইনকে পিঠে করে ঘোরাচ্ছেন? নিআমাল মাতিয়া, কি সুন্দর সওয়ার, কি সুন্দর আরোহী, আল্লাহু আকবার, কি সুন্দর ব্যাপার। নবীজি বলছেন শুধুমাত্র সাওয়ার দেখলে হবে না, সাওয়ারি দেখো। সাওয়ারি কারা? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আরে আমার পিঠে তো জান্নাতের দুইজন সর্দার, যুবকদের সর্দার বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। শুধু আমি যে অসাধারণ তা কিন্তু না, যারা উঠেছে তারাও কি সাধারণ না অসাধারণ? অসাধারণ। আরেকদিন হাদিসে আসছে নবীজি এক কাঁধে নিয়েছেন হাসানকে, আর এক কাঁধে হুসাইনকে নিয়ে অলিতে গলিতে ঘুরছেন। হঠাৎ করে একজন গ্রাম্য লোক আসছে, গ্রামের সাধারণ মানুষ। নবীজিকে দেখে অবাক, নবী হে আপনি পিঠে নিয়ে ঘুরছেন? পিঠে নিয়ে? আল্লাহু আকবার। আপনি কি কাঁধে নিয়ে বাচ্চাদেরকে ঘুরছেন? আপনি এত ভালোবাসেন? নবীজি বলছে ভাই, হাসান এবং হুসাইনকে আমি নবী শুধু ভালোবাসি না, আমার আল্লাহ হাসান এবং হুসাইনকে ভালোবাসে। নবীজি দোয়া করেন, আল্লাহ যে হাসান এবং হুসাইনকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, যে হাসান এবং হুসাইনকে কষ্ট দেয় তাকে তুমি ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? নাতির সঙ্গে ব্যবহার, নাতি নাতি সব বাদ দিয়েছি, সব চ্যাপ্টার বাদ দিয়েছি, নাতির কথা বললাম। ছোট্ট একটা হাদিস বলি, এটা হচ্ছে আপনাদের মেম্বার, এটা হচ্ছে নামাজের জায়গা, তাই না? কথা ঠিক আছে না? কথা ঠিক কিনা বলেন? নামাজের জায়গা, ইমাম সাহেব দাঁড়িয়েছে। নবী ছিলেন মসজিদ নববীর ইমাম, আল্লাহু আকবার দিয়ে নামাজ দাঁড়িয়েছেন, রুকু করেছেন, সেজদায় যখন গিয়েছেন, গিয়ে আর উঠেন না, সেজদায় গিয়ে থেকে গিয়েছে, আর উঠে না। পেছনের সব মুসল্লি ভেবে ফেলেছে নবী মনে হয় দুনিয়াতেই আর নাই, চলে গিয়েছে।
একজন সাহাবী অবাক হয়ে গিয়েছে, নবী ওঠে না কেন, এত দেরি কেন, এত লম্বা সময় তো নবীজি সেজদায় থাকার কথা নয়। ওই সাহাবী সেজদা থেকেই এইভাবে চোখ তুলে তাকাইছে, তাকায় দেখছে নবীজি ঠিক আছেন, কিন্তু নবীজির পিঠে হাসান বসে আছেন। সেজদায় নবীজি আছেন, নবীর পিঠে কে বসে আছে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই সাহাবী মনে করেছে আয় হায়, একটা টান দেই, টান দিলে নবীজি সেজদা থেকে উঠতে পারবে। ওই সাহাবী যখন, আমার দিকে তাকান, আমার দিকে, ওই সাহাবী যখন পেছন কাতার থেকে টান দিবে হাসানকে, নবীজি তার হাত ধরে বসেছে। খবরদার, মেসেজ, খবরদার আমার হাসানকে নামাবা না, যতক্ষণ সে খেলছে খেলতে দাও, যখন সে নামবে তখন আমি সিজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে যাব। সুবহানাল্লাহ পড়েন। হোয়াট অ্যান অ্যাটিটিউড! ব্যবহার, আচরণ কাকে বলে? কি সুন্দর ব্যবহার। আর আমরা আজকাল দেখি, এই মসজিদের খবর আমি জানি না, অনেক মসজিদে বাচ্চারা আসলে মুরব্বীরা এমন ব্যবহার করে, ওই বাচ্চা যাওয়ার সময় তওবা করে যায় যে আজকেই জীবনের শেষ, আর জীবনেও মসজিদে আসবো না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? এই তোর বাপের নাম কিরে, তোর বাড়ি কতিবে, আছে না নাই? ও তো হতভম্ব হয়ে যায় যে আসলাম কইরে ভাই, তো যাওয়ার সময় তওবা করে যে মা এই জীবনের শেষ আসলাম, আর কোনোদিন আসবো না। তা আমরা চেষ্টা করব, যারা এসেছি আমরা, মায়েরাও আমার কথা শুনছেন হয়তো ভালো করে, পকেটে চকলেট রাখবেন। হ্যাঁ, ওরা আসলে চকলেট দিবেন, মাথায় রাখবেন এই জেনারেশন যদি নামাজি হয়, আগামীর জেনারেশনও নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নামাজি হওয়া লাগবে। আপনারা একটু হেল্প করবেন, আদর করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে, উৎসাহ করে পড়া, আমিন। আর একটা হাদিস মনে পড়ে গেল, বলবো সবাইকে। তার নবীর নাতি ছিল কয়জন? এক হাসান, আর এক হচ্ছে, একদিন নবীজি হাসান এবং হোসাইনকে কুস্তি করাচ্ছেন। কুস্তি, এই কুস্তি মানে উল্টে ফেলা তাও না, এই যে এইটা পাঞ্জা। তো হাসান এবং হোসাইন দুইজন ধরছে দুজনের হাত, একবার এ নামায় একবার ও নামায়, একবার এই নামায় আর একবার ও নামায়। কিন্তু নবীজি বারবার হোসাইনকে বলছে হোসাইন সাবাস, হোসাইন সাবাস। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো উভয়েরই মা, ফাতেমা তো হাসানেরও মা হোসাইনেরও মা। বলছে আব্বাজান আপনি খালি হোসাইনকে বাহবা দিচ্ছেন, হাসানের দোষটা কোথায়? তো বলছে ফাতেমা আমার দোষটা কোথায়? এখানে জিবরাইল বসে আছে, সেও হোসাইনকে সাবাস দিচ্ছে, আমি নবীও সাবাস দিচ্ছি। সুবহানাল্লাহ পড়ে। কি সুন্দর ভালোবাসা, নাতি নানার ভালোবাসা, কত সুন্দর সম্পর্ক। হ্যাঁ, হাসান ছিলেন নবীজির পেট থেকে নিয়ে মাথা পর্যন্ত নবীর মতো দেখতে ছিলেন, আর পা থেকে নিয়ে মাজা পর্যন্ত আলীর মতো ছিলেন। তো নবীজি মাঝে মাঝে বলতেন আলী, হাসান আমার সন্তান, হুসাইন তোমার সন্তান। সুবহানাল্লাহ পড়েন। কত সুন্দর ব্যবহার, আচরণ। তাহলে বোঝা গেল বাচ্চাদের সঙ্গে আমরা আজ থেকে অনেক বেশি বাজে ব্যবহার করব। ইয়েস নাকি নো? অনেক সুন্দর অ্যাক্টিভ আপনার, ইয়েস নাকি নো? বাচ্চা দেখলে কাছে টানবেন, কথা বলবেন, আদর করবেন। বাট একটা কথা মাঝখানে বলেই ফেলি, রাগ করবেন না। অ্যান্ড বিফোর আই শেয়ার দ্যাট আই এম সো সরি, খুবই দুঃখিত যুব সমাজ, তোমরা আমার কথাগুলো ভালো বুঝবা আরো বেশি। আজকালকার বাচ্চারা 7-8-এ পড়তে না পড়তেই প্রেম করতে শুরু করে দেয়। মুরব্বী আব্বাজান আপনারা বলেন কথা ঠিক কিনা? বাস্তব কথা। ছোট্ট ছোট্ট বাচ্চা মুভি দেখে, মোবাইলে সিনেমা দেখে, পর্নোগ্রাফি দেখে। একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গিয়েছে, বলবো সবাইকে। 2 দিন আগের কথা বা 1 দিন আগের কথা, 1 দিন আগেরই কথা। আমি একটা রাস্তায় আমার ফ্রেন্ডদের সঙ্গে আই ওয়াজ জাস্ট প্লেইং ক্রিকেট খেলছিলাম। সন্ধ্যার পরে রাত ভাব, লাইট, রাজশাহী শহরটা হচ্ছে লাইট দিয়ে ভরা। ঠিক না বলেন চুমকেরা? সুন্দর সুন্দর লাইট, রাস্তাঘাটে অনেক ভালো লাগে খেলতে। আই ওয়াজ জাস্ট প্লেইং ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। হঠাৎ করে 2 জন ছেলে আসলো, একদম ছোট্ট, এদের মতো। তুমি কিসে পড়ো? হ্যাঁ, স্কুলে পড়ো? তুমি পড়ো স্কুলে? তুমি স্কুলে পড়ো? তোমার পড়ো না? এরা তো অনেক ছোট, এদের মতোই ছোট্ট বাচ্চা। হয়তো বয়স কত হবে, 10, 11, 12। আচ্ছা 10 বছর কি খুব বেশি বয়স না কম বয়স?
বেশি বয়স না, কম বয়স। আমাকে বলছে, হুজুর আপনাকে আমরা চিনি, একটা সেলফি তুলবে আর কি। তাই ভাবলাম ছোট্ট ছেলে শখ করেছে, আমি সুযোগ দেই, ইচ্ছা করে বললাম ঠিক আছে তোমরা আসো, ছবি তুলে, কোনো সমস্যা নাই। আই ওয়াজ জাস্ট শকড, অবাক। আমি ছোট্ট ছেলে আমার কাছে আসছে, তো আমি আবার আদর করে ওর ঘাড়ে হাত রাখছি যে বাবা ঠিক আছে চলো, কোনো সমস্যা না, তুমি ছবি তুলো। ওর গা থেকে এমন গন্ধ, পুরো শরীরে বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, মানে কেবল টেনে আসছে আর কি আমার কাছে সেলফি তোলার জন্য। তো মন তো এত ভেঙেছে এই বিষয়টা দেখে, যুব সমাজ কোথায় গিয়েছে। মাত্র 10-12 বছর বয়স, বিড়ি টেনে অবস্থা খুবই খারাপ। জেনারেশন আছে কোথায়? আপনার আজকে আব্বা জানরা, যে অনেক আব্বা এসেছেন আপনারা, আপনার ছেলে কই যায়, কি করে, কার সঙ্গে মেশে খবর রাখেন? আপনারা খবর রাখবেন যে যাচ্ছে কোথায়, কার সঙ্গে মেশে। আজ আপনি খবর রাখবেন না, 18 বছর বয়সে আপনার ছেলে মার্ডার করে বাসায় ফিরে আসবে, ঠিক না বলেন? খবর রাখতে হবে। তো আমি ওই রকম বাচ্চাকে সিগারেট খেতে দেখে বা গন্ধ শুনে আমার পুরো কলিজাটা আঘাত লেগেছে। মানে আমি ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছি ওই সময়টার জন্য, যে আমরা আজকে কোথায় আছি, আমাদের অবস্থা কোথায়, আমি কতটুকু ভালো, তারা কতটুকু ভালো। আল্লাহ প্রত্যেকটা যুবককে হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। আল্লাহ যুবকদেরকে মাদক থেকে বাঁচায় দিক, সকলে পড়া আমিন। এই বাবুরা কথা হবে না, এই আস্তে, আওয়াজ হবে না, কোনো কথা বলা যাবে না। আমার চোখে চোখ রাখো, ঠিক আছে? আমাকে দেখা যাচ্ছে, কথা বলবো না, ঠিক আছে? তাহলে আল্লাহ আমাদের সবাইকে মাদক সেবন থেকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। এবার আসেন আমাদের বইয়ের সঙ্গে আমাদের কেমন আচরণ হওয়া উচিত নবীর জীবন থেকে আমরা শুনবো। তবে হ্যাঁ, আপনারা কি বিরক্ত হয়ে গিয়েছেন? দোয়া করে দিব, আরো কিছু কথা বলা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে একটু পরীক্ষা করি আজকে। পরীক্ষা, নবীজির জীবনের প্রথম স্ত্রীর নাম কি ছিল? হুজুর বলবেন না, আপনি বলে তো হয়ে গেল। এই তো একজন বলছে, সবাই বলেন কি নাম ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, নবীর জীবনে একজন নারী যে কুমারী ছিল, যার আগে কখনো বিয়ে হয়নি, এবং তিনি ছিলেন ভার্জিন ওয়াইফ অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কুমারী স্ত্রীর নাম কি? মাশাআল্লাহ, বলেন কি নাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন সাহাবী এসেছে নবীর কাছে, নবী হে, মান তুহিব্বু আকসার, আপনি আপনার জীবনের সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? আচ্ছা মনে করেন আমাকে কেউ প্রশ্ন করলো, ভাই আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমি তো লজ্জায় আগে মরে যাব, কি বলবো? পরের বিষয়ে পরে থাক। নবীজি সবার সামনে ওপেনলি পাবলিক প্লেসে হাজার হাজার সাহাবার সামনে বলছে, আনা উহিব্বু আয়েশা আকসার, আমি আমার স্ত্রী আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়লেন না? আমাদের জীবনে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে একজন উত্তম জীবন সঙ্গিনী। একটা কথা মন দিয়ে শুনবেন যুবক ভাইরা, এই কথা কেন, এদিকে দেখাও, তাকবীর দেন আমার সঙ্গে, লিল্লাহি তাকবীর। মনে রাখবেন, যার জীবনে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, আইফোন আছে, বাইক আছে, গভর্নমেন্ট জব আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু তার জীবনে উত্তম জীবন সঙ্গিনী বউ নাই, তার জীবনে কিচ্ছু নাই, ঠিক না বলো? আর একজন মেয়ে দেখতে সুন্দরী, রূপবতী, গুণবতী, বাবা সরকারি চাকরি করে, BMW কারে করে ঘুরে, মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িতে ঘুরে, ব্র্যান্ডের সবকিছু ইউজ করে, কিন্তু সেই মেয়েটা তার জীবনে একজন উত্তম স্বামী পায়নি, তার মানে সে তার জীবনে কিচ্ছু পায়নি, ঠিক কিনা বলো যুবক ভাইরা? জীবনের সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে উত্তম জীবন সঙ্গিনী। দোয়া করব আমরা সবাই, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এই দোয়াটা যে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাকে উত্তম জীবন সঙ্গী, উত্তম জীবন সঙ্গিনী দান করবে। সুবহানাল্লাহ পড়ায়। নবীজি কি করতে জানেন? ব্যবহার দেখেন। নবীজি ঘরে আসতেন, যদি দেখতেন যে আয়েশা খুব রেগে আছে, রেগে মেগে ফায়ার, মাঝে মাঝে বউরা রাগ করে না, কথা কয় না, রাগ করে কি করে না রে ভাই, পটাবেন কেমন করে একটু দেখেন। নবীজির সিস্টেম দেখেন। নবীজি এসে খাওয়ার প্লেট বসাতেন, ভাত, গোস্ত, ডাল, যা মনে করেন বাঙালি খাবার, আয়েশার সামনে বসে থাকতো। নবীজি এক লোকমা নিজে খেতেন,
আর এক লোকমা নিজেই তুলে তার বউকে খাওয়াই দিতেন। সুবহানাল্লাহ পড়েন। যত রাগ, ওই এক লোকমা খাওয়াই দিয়েছেন নবীজি হাত দিয়ে তুলে, আয়েশার সব রাগ নিমিষেই পানি হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার মাঝে মাঝে আমরা গ্লাসে পানি পান করি। কি পান করি? পানি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মগে পানি পান করতেন, যেখান থেকে মনে করেন যে এটা গ্লাস, এখান থেকে পানি পান করেছে আয়েশা, নবীজি ঠিক সেই জায়গা থেকে পানি পান করতেন। সুবহানাল্লাহ পড়লেন না? রোমান্টিক পারসন, কত রোমান্টিক। আজকালকার আমাদের বিয়ের বয়স একটু বেশি হয়ে গেলে আমরা খাইস্টা মার্কা হয়ে যায়। খাইস্টা, বউ তার স্বামীকে সহ্য করতে পারে না, স্বামী তার বউরে সহ্য করতে পারে না। এরকম সংসার আছে না নাই? সারা জীবন সুখী থাকতে চাইলে রোমান্টিক থাকতে হবে। বউকে আগে এসে সালাম দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবী যখনই ঘরে আসতেন, গেটে নক করতেন, পরে আগে দিতেন সালাম। সবাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আপনার বউকে ফোন দিয়েছেন, কি ব্যাপার, খাবার দাবার কি হয়েছে, রান্না বান্না, আমি কি আসবো? এভাবে না, আগে সালাম, আসসালামু আলাইকুম, আপনি খাইছেন, রান্না বান্না কি হয়েছে, আমি কি আসবো কিনা। নরম ব্যবহার লাগবে। অনেক লোক, কিরে তুই কখন বললু রে, খাবার করেছিস নাকি, আসবো নাকি, রাজশাহীর লোক। এটা কোনো সিস্টেম ম্যান? এটা কি ব্যবহার? হ্যাঁ, দাজ্জালের মতো ব্যবহার। এটা করবেন না। বউকে আগেই ফোন দিয়ে সালাম দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সালাম দেওয়াও সুন্নত, নেওয়াও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।